উঠে গিয়ে দেখব? না, সেটা মনে হয় ঠিক হবে না। আমাকে প্রয়োজন হলে ডক্টর তো নিজেই বলতেন যেতে। তাছাড়া আমি চোখে দেখেই বা কি বুঝবো কি যে হলো হঠাৎ করে রায়ের? বেচারি মাঝে মধ্যেই এরকম অসুস্থ হয়ে পড়ছে কেন কে জানে। হঠাৎ এরকম গা গুলোনো, বমি পাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, এগুলো কিসের সিমটম? আচ্ছা, খুব কঠিন কোনো অসুখ হয়নি তো রায়ের? না না, এইসব ভাবনা মনেও আনবো না আমি। রায়ের কিচ্ছু হবে না। হয়তো নিজের শরীরের প্রতি যত্ন নেয়নি, তাই শরীরটা খারাপ হয়েছে। আমাকে আরো বেশি করে ওর যত্ন নিতে হবে। বেশি দিন না, ওই 2 মাস মতো। আগে কোনো ডক্টর দেখাওনি? না। কতদিন বিয়ে হয়েছে? এত সময় লাগছে কেন? তবে কি ডক্টর ঠিক বুঝতে পারছেন না? রায়ের কঠিন কিছু হলে আমি ওকে নিয়ে সোজা বাইরে চলে যাব। সবচাইতে ভালো ট্রিটমেন্ট দেবো আমি ওকে। আর নেগলেক্ট করবো না আমি ওর শরীরের ব্যাপারে। না, আমি একবার গিয়ে দেখি। রায় হয়তো প্রবলেমগুলো গুছিয়ে বলতে পারছে না, হয়তো লজ্জা পাচ্ছে। ডক্টর, সব ঠিক আছে তো? কিছু সিরিয়াস মনে হচ্ছে? সেটা বলার সময় এখনো আসেনি মিস্টার সেন। আপনি প্লিজ গিয়ে বসুন, আগে আমাকে ভালো করে চেক করতে দিন। আমি গিয়ে আপনাকে আপডেট দিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাদের কি প্রেম করে বিয়ে? হ্যাঁ, সেরকম কিছুই বলতে পারেন। আচ্ছা, কতদিনের সম্পর্ক তোমাদের? আই মিন, বিয়ের কতদিন আগে থেকে তোমাদের প্রেম? নীলু, তোমার এই বিহেভিয়ারটা আমি মনে রাখবো। কিসের বিহেভিয়ার সূর্য? আমি তোমাকে এতটা ভালোবাসলাম, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষকে এতভাবে আপন করে নেওয়ার চেষ্টা করলাম, আর তুমি তুমি আমাকে কয়েকটা কাগজে সই করে নিজের জীবন থেকে সারা জীবনের মতো সরিয়ে দিতে চাইছো। আমি যাব না, আমি কোথাও যাব না, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। প্লিজ আমাকে এই সংসারটা করতে দাও। মিসেস রায়কে দেখে মনে হচ্ছে যে মিউচুয়াল ডিভোর্সের ব্যাপারটা নিয়ে এখন এগোনোটা ঠিক হবে না। শেখরদা, তাহলে আপনি বলুন আমি এখন কি করব, আমার কি করা উচিত? আপনি যেটা বলবেন আমি সেটাই করব। দেখো সূর্য, মানে এক্ষেত্রে আমি কি বলবো, মানে তাহলে তো আমাদের এখন এটা জানতে হবে যে মানে তোমার স্ত্রী ঠিক কি চাইছেন। বাহ নীলু, বাহ। গিরগিটিও তোমাকে দেখে লজ্জায় গর্তে ঢুকে যাবে। ক্ষণে ক্ষণে রং বদল, হ্যাঁ? কোনোদিনও কোনো কিছু তুমি শান্তিপূর্ণভাবে মিটতে দাওনি নীলু, তাই না? তবে একটা কথা কিন্তু বলতেই হয়, অভিনয়টাকে পেশা হিসেবে নিলে তুমি কিন্তু অনেক উন্নতি করবে। এই সংসারটা তোমার জায়গা নয়। আচ্ছা, এভাবে তুমি কি করতে চাইছো বলো তো? আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে তুমি ব্ল্যাকমেল করতে চাইছো? কি ভেবেছো তুমি এইভাবে জোর করে এই বাড়িতে টিকে থাকবে? নাকি আমাদের সৌর্যের উপরে অধিকার জমাতে চাইছো? কোনটা? দিদি, এর কোনোটাই তো আমি চাইনি। আমি শুধুমাত্র এই পরিবারের সদস্য হতে চেয়েছিলাম, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চেয়েছিলাম, আর সৌর্যকে চেয়েছিলাম, ওর সঙ্গে সংসার করতে চেয়েছিলাম, সৌর্যর স্ত্রী হিসেবে সম্মান চেয়েছিলাম। সেটুকু তোমরা দিতে পারলে না। এনাফ নীলু, যথেষ্ট ড্রামা করেছো। তুমি পরিষ্কার করে বলো তুমি কি চাইছো। এই পুরো বিষয়টাকে এভাবেই ড্র্যাগ করবে? একটা মৃত সম্পর্ককে এভাবেই দিনের পর দিন টেনে নিয়ে যাবে আর আমার উপর মানসিক অত্যাচার করবে, তাই তো? হ্যাঁ, আমার পরিবারের কাউকে তুমি একটুও শান্তি দেবে না, সেটা তো আমি হতে দেব না। নীলু, তুমি বলেছিলে তারপরেই কিন্তু এই ডিভোর্সের কাগজগুলো তৈরি করা হয়েছে, আর এখন তুমি উল্টো কথা বলছো। ধরো আমি সেটা যদি না বলতাম, তাহলে তাহলে কি করতে তুমি সৌর্য? কি হলো বলো? আমি যদি না বলতাম কি হতো, তাহলে কি করতে?
ধরে নাও না আমি ডিভোর্সের কথায় না বলেছি, তাহলে? আর এটাই তো সত্যি, আমি তো ডিভোর্সটা চাই না। বলো, আমি তো চাইনি কখনো। তোমাদের আমার প্রতি বিরক্তি, আমার প্রতি ঘৃণা, এই সমস্ত দেখে আমি এক প্রকার বলতে পারো বাধ্য হয়েছি তোমার এই ডিভোর্সের প্রস্তাবে। কিন্তু এখন মনে হচ্ছে আমার নিজের মনের কথা শোনা উচিত। ঠিক আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কনগ্রাচুলেশন। চলো বাইরে চলো, বাকি কথা তোমার হাজবেন্ডের সামনেই হবে। ডক্টর, কোথাও একটা ভুল হচ্ছে, বড় কোনো একটা ভুল হচ্ছে। দেখুন, আমি বুঝতে পারছি আপনি আমার মধ্যে যে সিমটমসগুলো দেখছেন সেটা হয়তো প্রেগন্যান্সি, কিন্তু আমি প্রেগনেন্ট নই, সেটা হওয়ার কোনো চান্স নেই। এই সিমটমসগুলো তো অন্য কিছুরও হতে পারে। আপনি প্লিজ এটা একটু কাইন্ডলি দেখার চেষ্টা করুন অন্য কি হচ্ছে। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। আমি জানি আপনি আমার থেকে অনেক বেশি বোঝেন, কিন্তু এক্ষেত্রে আপনি যেটা ভাবছেন বা যেটা মনে করছেন সেটা যে নয়, সেটা আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। আমার ভুল হতে পারে রাই, কিন্তু এই কিটগুলো সচরাচর ভুল হয় না। এক্ষেত্রে হয়তো ভুল হয়েছে, হতেই তো পারে। আমি তো শুনেওছি এরকম কিটের রিপোর্ট সবসময় 100% ঠিক হয় না। আপনি কেন বুঝতে চাইছেন না? এটা হতে পারে না ডক্টর, এটা হওয়া সম্ভব নয়। প্লিজ রাই, প্রথম থেকে এভাবে নিজের সন্তানকে রিজেকশনের মধ্যে দিয়ে দেখো না। যা হয়েছে সেটা তো খারাপ কিছু নয়, তাছাড়া ব্যাপারটা এত নেগেটিভলি নেওয়ার মতো কিছু নয়।